সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি রান্না করব পটলের কোরমা। এটা খেতে খুবই সুন্দর ও সুস্বাদু হয়। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তারপরে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর অল্প নুন ও অল্প হলুদ দিয়ে দিতে হবে। নুন হলুদ দিয়ে পটলগুলো 80% ভেজে নিতে হবে। 80% ভাজার পর পটলগুলো তুলে নিতে হবে। 80% ভাজা হলে পটলগুলো খেতে খুবই সুস্বাদু হবে। ওই তেলের মধ্যেই এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, অল্প অল্প জলও দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢেকে দেবো আলুটা। তারপর একটা মশলা বানিয়ে নেব। রসুন, আদা, মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি, বাদাম, কাজু, কিশমিশ, লঙ্কা ও গোলমরিচ নিয়েছি। এটার একটা মশলা পেস্ট করে নেবো মিক্সিতে। তারপরে ভেজে রাখা আলুগুলো এক এক করে তুলে নেব। ওই তেলের মধ্যেই আবার আমি এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে দেবো। তার সাথে একটা তেজপাতাও দিয়ে দেবো। তারপর তেজপাতাটা দেওয়ার পর ভালোভাবে তেলটা সাথে মিক্স করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর 80% ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তারপরে মিক্সিতে বেটে রেখেছিলাম যে এই মশলাটা, ওই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। ভালোভাবে কষানোর পর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর হলুদ, জিরে ও ধনে দিয়ে দিলাম, দিয়ে আরও কষিয়ে নিলাম। তারপরে পটল ও আলুগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ 10 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। এখানে আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল তাই দিয়েছি, আপনাদের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ফ্রেশ ক্রিম দিয়ে আরও ভালোভাবে রান্না করে নেব 10 মিনিট। এরপরে 1 কাপ জল দিয়েছি। আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই 1 কাপ জল দিলাম। জল দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। আবারও 5 মিনিট রান্না করার পর ঢাকা খুলে একবার নেড়ে দিলাম। রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, আর একটু কিছুক্ষণ করলেই হয়ে যাবে। এরপর এই রান্নার মধ্যে অল্প চিনি ও নুন দিলাম। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই ঝোলটা একটু গা মাখা মাখা হয়ে গেলে, ঝোলটা কমে গিয়ে গা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। আর নামানোর আগে 1 চামচ ঘি ও গরম মশলা অ্যাড করতে হবে। তাহলে পটলের কোরমাটা খেতে খুবই সুস্বাদু হবে। পটলের কোরমা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এই পটলের কোরমাটাকে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পটলের কোরমা অলরেডি ডান, ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে পরিবেশন করে নেব এই পটলের কোরমা। রুটি, ভাত ও পোলাওয়ের সাথে এটা খুবই সুন্দর খেতে। আমার রান্না কমপ্লিট। এরপর দেখে নিন।